السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم قال تعالى الصوم لي وأنا أجزى به. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ ও মহাব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য এবং এর পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে তার পছন্দের মাস, কোরআনের মাস, বরকতময় এক মাস, শান্তিময় এক মাস, ইবাদতের মাস মাহে রমাদানে আমাদেরকে পাওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি জানি মানুষকে আল্লাহ কি জিনিস দিয়ে বা কতটি জিনিস দ্বারা সৃষ্টি করেছেন? জানা আছে আমাদের সৃষ্টি কি দিয়ে? আমাদের তৈরি করছে কি দিয়ে? আমরা কিসের তৈরি? আর কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, 4টি জিনিস স্বাভাবিকভাবে দ্বারা সৃষ্টি করা হয়েছে। কয়টি জিনিস? 1 নম্বর হলো আগুন, 2 নম্বর বাতাস, 3 নম্বর পানি, 4 নম্বর মাটি। এই 4 জিনিস দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে। এক একটা জিনিসের স্বভাব কিন্তু এক এক রকম, ঠিক কিনা? আগুনের স্বভাব কি? গরম, উগ্রতা, উপর দিকে যাবে, যেরকম একটা অহংকার ভাব, ও কখনো দমে না, নিচের দিকে যেতে চায় না, ঠিক কিনা? আমাদের শরীরের মধ্যে উত্তাপ পাই না আমরা, এটা আগুনের একটা আলামত। তা আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আগুনের স্বভাব হলো অহংকারী, অহংকার ভাব আসে, যার কারণে মানুষের জন্মের পর থেকে বুঝার পর থেকে তার ভিতরে অহংকার ভাব এসে পড়ে। আছে কিনা? এই অহংকার দূর করবো কিভাবে? দেখবেন আপনারা সবাই জানেন, যদি কারো জ্বর হয় তখন জ্বর কখন আপনি কি ঠান্ডা লাগে না গরম লাগে? শরীর তখন ঠান্ডা না গরম? তখন মা বাবা দাদা দাদি কি বলে যে আমার নাতি অসুস্থ আর মাথায় পানি দেবে। তাহলে হইল গরম, দিতে গেল পানি। কারণ কি? এর মানে হচ্ছে রোগ যেরকম এর চিকিৎসা হলো ওই রকম, অর্থাৎ এখানে গরম হয়েছে এটা ঠান্ডা করতে হবে, মানে উল্টা ভাবে তার চিকিৎসা। মিলে মিলে চিকিৎসা করতে তারা আগুন দেওয়ার কথা ছিল মাথায়, বা গরম আরো জামা কাপড়
কপালের ভিতরে বেশি দরকার ছিল, কিন্তু চিকিৎসা হলো ঠান্ডার মাধ্যমে করা হচ্ছে। তার মানে রোগ যেভাবে তার চিকিৎসাটা হয় উল্টাভাবে। তো আমাদের দেহের ভিতরে আল্লাহ আগুন রেখেছেন, এটার স্বভাবই হচ্ছে অহংকার, নিজেকে বড় মনে করা। আর এই স্বভাব দূর করার জন্য আল্লাহ রেখেছেন নামাজ। কি রেখেছেন? হুজুর আপনার অঙ্ক তো বুঝলাম না, আপনার অঙ্ক এই অহংকার মানে আগুন তো অহংকার, সেটা বুঝলাম, এটা একটা হটকারি, তার ভিতরে অহংকার আছে, কিন্তু নামাজের সাথে এই অহংকার দূর হবে এটা কিভাবে? এর মাধ্যম হচ্ছে দেখেন, মানুষ যখন এলাকার চেয়ারম্যান যখন বিচার বসায় অপরাধ করে তখন কি বলে? এই কান ধর, বলে না? তার মানে কান, আমি নাক ধরলে আমার কি লজ্জার বিষয়? মুখ ধরলে, হাত ধরলে লজ্জা না, কিন্তু আমি যদি কান ধরি এটা কি আনন্দের না লজ্জার? লজ্জার বিষয়। তার মানে যখন আমি নামাজে দাঁড়াই তখন আল্লাহর সামনে আমি প্রথমে কি করি? দুই হাত কান দিয়ে দাঁড়াই, আল্লাহর কাছে আমি সারেন্ডার করি, বলি মাওলা আমি বড় না তুমি বড়। যার কারণে শব্দটাও কি? আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। বুঝাইতে পারলাম? যে আমি বড়, এর মধ্যে একটা ভাব আসে, পুরা বাংলাদেশ আমি চইরা খাই অমুক তমুক একটা ভাব আসে আমার ভিতরে। প্রত্যেকটা মানুষেরই অহংকার আছে, ক্ষেত্র বিশেষ দেখায়। চেয়ারম্যান দেখায় মেম্বারের সাথে, মেম্বার দেখায় এলাকার মানুষের সাথে, এলাকার মানুষ দেখায় তার বউর সাথে, বউ দেখায় তার বাচ্চার সাথে, বাচ্চা দেখায় তার ছোট ভাইয়ের সাথে। আর ছোট বাচ্চা তো বোঝে না, যখন পারবে সে যখন কুত্তারে ঢিল মেরে ডাক্তার বসায়, অহংকারটা প্রকাশ করে। বুঝতে পারলাম? অফিসের মালিক কর্মচারী দেরি করছে, বকা দিচ্ছে, সহ্য হয় নাই, ওই যে অহংকার। ওই অফিস কর্মচারী সে রাগ করে বাসায় এসে বউরে দিচ্ছে থাপ্পড়, একটু হালকা অপরাধ করা করে, বউ রাগ সহ্য করতেন, জামাই তো পারে নাই, বাচ্চারা দিচ্ছে থাপ্পড়। এই খেলাধুলার টাইম হলে এখন, আসলে খেলাধুলার টাইম স্কুল থেকে আসতে এখন খেলবে, ওই বাচ্চা সইতে না করে ঘর থেকে বেরোচ্ছে, কি করবে? ছোট বুইন্ডারে পাইছে, ছোট বুইন্ডারে দিতে থাকো। ওই ছোট বোন কি করবে? হাতের সামনে ছিল একটু ঢিলা মকটল, কুত্তা দেখছে, কুত্তা মানে বোঝানোর জন্য একটা উপমা দিলাম যে অহংকার সবার ভিতরে আছে, কিন্তু সবাই সব জায়গায় দেখায় না, সবাই সব জায়গা এক একজন এক একজন দেখে। তো এই অহংকার আল্লাহ তাআলা নবীজি কি বলেছেন? যার দিলে অন্তরের ভিতরে যাররা পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে প্রবেশ। তাহলে অহংকার নিয়ে কি যাওয়ার কোনো সিস্টেম আছে? অহংকার দূর করার একটা ঔষধি হচ্ছে নামাজ। নামাজে মানুষ যখন কানে হাত দিবে সে আল্লাহকে সারেন্ডার করলো, তার মানে অহংকার রোগটা তার মাইনাস হতে শুরু করলো। তারপরে কি? আল্লাহু আকবার, আল্লাহকে বড় বললাম, আমি হাত বাঁধলাম, হাত বাঁধে আমি অনুনয় বিনয় করে দুই পা কতটুকু ফাঁকা? 4 আঙ্গুল। ব্যবসা আপনার জন্য মানুষ দাঁড়ায় তখন কিভাবে? পাটা প্রশস্ত করে দাঁড়ায়, ঠিক কিনা? নেতা খেতা বা বড় দামি দামি মানুষ আর কি পাওয়ান চিপা করে দাঁড়ায়? যখন মানুষ একটু বড় কিছু হয়ে যায় তখন দাঁড়ায় কিভাবে? পা দুটা বেশি ফাঁকা করে। আল্লাহ বলতেছে বান্দা তুই নামাজের দ্বারা দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল করে ফাঁকা রেখে, কষ্ট হলে একটু বাড়ানো যাবে। তার মানে ওখানে আবার আমি সারেন্ডার করলাম, আমার অহংকার রোগের চিকিৎসা হলো। সুবহানাল্লাহ। তারপরে কি? আমি আবার রুকুতে গেলাম, রুকুতে যাইয়া আমি কি নিজের মাথাটা ঝুঁকাইয়া দিলাম যে আল্লাহ আমি বড় না আপনি বড়, আমার অহংকার করা সাজায় না মাওলা, আপনি হলো অহংকারে একমাত্র যোগ্য। আমি আবার সারেন্ডার করলাম, তাতেও হয় না, আমি আবার সর্বোচ্চ আমার শরীরটাকে, আমার মাথা যেটা সবচেয়ে বড় থাকে সেটা আমি জমিনের সাথে লাগাই দিয়ে বললাম মাওলা আমার থেকে ছোট আর কেউ নাই, আপনার থেকে বড় আর কেউ নাই। তো এই নামাজ পড়বে মানুষের অহংকার নামক রোগটা দূর হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? 1 নাম্বার। 2 নাম্বার কি? বাতাস। বাতাসের স্বভাব দেখবেন কেউ বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকে, ফাঁকা পাইলেই ঢুকে, ফাঁকা পাইলেই জানলা একটু ফাঁকা হয় আটকা মশা ঢুকবে, এর সাথে বাতাসও ঢুকে। শীতকালে আমরা জানলা লাগাই দিই, তার মানে ওর ভিতর প্রসিদ্ধতা, মানে আমাকে চিনুক আমাকে জানুক সবাই বুঝুক। তো মানুষের ভিতরে বাতাস আছে, যার কারণে সবাই ইজ্জত চায়, সম্মান চায়, আমাকে ক্রেডিট দিক, আমাকে অমুক বড় একটা চেয়ার দিক, এই প্রসিদ্ধতা আছে, ঠিক কিনা? কিন্তু এটা কি ইসলাম এলাও করবে? নিজেকে বড় ভাবা যাবে? নিজেকে নাম খ্যাতি ছড়াও এর জন্য কোনো কাজ করা যাবে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এটা চিকিৎসা কি? তোমার সামর্থ্য হয়েছে তাহলে তুমি হজে চলে যাও। হজে যাওয়ার পর কি দামি দামি জামা পরা যায় নাকি সিরেফ সাদা একটা জামা পরতে হয়? সেলাইবিহীন সাদা জামা পরতে হয়, চুল কাটা যায় না, নখ কাটা যায় না। সকলের ধনীরও যে পোশাক, গরিবেরও সেই পোশাক। বাদশাও যে পোশাক পরে হজ করতেছে, একজন ফকিরও যদি হজ করে ওই পোশাকে হজ করতেছে। খাওয়া দাওয়া সব ভিন্ন রকম হয়ে যায়।
তার মানে প্রসিদ্ধতার যে রোগটা, তার ভিতরে যে আমাকে সবাই চিনুক, আমাকে সবাই জানুক, এই যে একটা যশ খ্যাতি, ওই খ্যাতির চিকিৎসা হয় হজের মাধ্যমে। বুঝাইতে পারলাম? 1 নম্বর গেল আগুন, 2 নম্বর বাতাস, 3 নম্বর মাটি। মাটির স্বভাব কি? আপনার বাসায় লোহা আছে, আপনি মাটির ভিতরে রাখেন, 1 সপ্তাহ 2 মাস 1 মাস কয়েক মাস পরে ওই লোহাটাকে খুঁজে পাওয়া যাবে? মাটি ওই লোহাটাকে বক্ষণ করে খেয়ে ফেলে। তার মানে মাটির স্বভাব, ও খালি শুধু খাবে, নিবে, ধরবে, ও খালি শুধু চাই চাই আমাকে দেও। মাটির স্বভাব হলো এটা, তার মানে হলো লোভ, মাটির লোভ বেশি। ঠিক মানুষের ভিতরে ওই লোভ মানে বদ স্বভাব, এটা জন্ম শুরু লগ্ন থেকে শুধু চাই আর চাই, শুধু চাই আর। যে 100,000 কোটি টাকার মালিক, সেও বসে নাই, সেও জুম্মার সময় দৌড়ায় আরো 2 টাকা বাড়ায়, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমার এই লোভ দূর করা দরকার। কিভাবে দূর করবা? তোমার মালের 40%-এর 1% তুমি যাকাত দিয়ে দাও। উল্টা চিকিৎসা। তাহলে তোমার ওই লোভ, ওটা তোমার কমে যাবে। কি হয়ে যাবে? লোভ কমে যাবে। এটা হলো যাকাতের। 4 নম্বরটা কি ভাই? পানি। পানির অভ্যাস হলো কি? দেখবেন কি আপনার কোনো ফাঁকা পাইলে, রাস্তা পাইলে সরাই যাবে, মানে নেতাগিরি করবে। কি করবে? আপনি আইন দিবেন, একটু খালি ফাঁকা, ওই টাইস ঢালাই হলো, একটু ফাঁকা পাইছে, আমার রুম পুরো ভিজে গেছে, একটু শুধু ফাঁকা ছিল, ওই পানিতে ঢুকে। তার মানে ওর নেতৃত্ব সব জায়গায় নাক গলান লাগবে, সব জায়গায় নাক গলান লাগবে। নেতাগিরি, তার খায়েশ বেশি, আমি সব জায়গায় যাব, ইচ্ছা শক্তি বেশি, যে আমার সব জায়গায় যাওয়া লাগবে। আল্লাহ বলে, এজন্যই তো আমি তোমার জন্য রোজা দিলাম। রোজা কি? খায়েশ দূর করার ঔষধ। তোমার মন চাচ্ছে তুমি খাবার খাবা, কিন্তু তোমার খায়েশটাকে পানির মতো করা যাবে না, তুমি বর্জন করতে। হালাল খাবার, হালাল স্ত্রী, স্ত্রী হালাল হওয়ার পর তার হাত বা শারীরিক সম্পর্ক করা যাচ্ছে না। তার মানে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে লোভ, সেটা আল্লাহ কি করতেছেন? দূর হয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কি বুঝাইতে পারলাম? প্রত্যেকটা বিষয়, ইসলামে প্রত্যেকটা বিষয় উপকার আর উপকার। এই রোজা রাখলে কি হবে? জার্মানের বৌদ্ধ, নাম তার ইউনানি ও স্বামী, সে 7 থেকে 15 বছর গবেষণা করেছে। কয় বছর? 7 থেকে 15 বছর গবেষণা করার পর বলতেছে, মুসলমান যখন, মানুষ যদি 12 মাসের এক, মানে মানুষ যখন খাবার খায়, আমরা নিয়মিত স্বাভাবিকভাবে খাবার খাই নাকি অনিয়মভাবে খাবার খাই? খাবারের কোনো লিমিট আছে? ভাজা পোড়া খাই না, যতটুকু খাওয়ার দরকার কম খাই না বেশি খাই? কারণ মানুষের শরীরে স্বাভাবিকভাবে 2 কোটি কোষ থাকে। কয় কোটি? 2 কোটি কোষ থাকে। ইউনানি ও স্বামী, যার মানে যার বাড়ি বৌদ্ধ, কি মানে মুসলমান ধর্মে না, সে বলতেছে 2 কোটি কোষ থাকে। কিন্তু মানুষ যেহেতু অনিয়ম ভাবে খাবার খাবে, তখন অতিরিক্ত কিছু কোষ বাড়ে। যে কোষগুলো বাড়ার কারণে 8টা রোগ হয়, 2 রকমের রোগ। একটা হলো ক্যান্সার, আর একটা হলো টিউমার। ক্যান্সার হয় 5 রকমের, ক্যান্সার হয় কয় রকমের? আর টিউমার হয় 3 রকমের। এই 8 রকমের রোগ হয়। এই রোগগুলো হয় কেন? ওই কোষ বাড়ে। আর কোষ কেন বাড়ে? অনিয়মিত খাওয়ার কারণে। ওই জার্মানি ইউনানি ও স্বামী বলে, মানুষ যখন বছরে একবার 1 মাস রোজা রাখে, দিনের বেলা না খেয়ে থাকে, না খাওয়ার কারণে ওই অতিরিক্ত কোষগুলো আস্তে আস্তে, ওই 2 কোটি কোষ, ওই অতিরিক্ত কোষগুলোকে খেয়ে ফেলে, খাবার না খাওয়ার কারণে। আর তার শরীর ওই ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্ত করে দেয়। বুঝাইতে পারলাম? রোজা রাখা এটা কি কোনো শুধু আখিরাতের ফায়দা না দুনিয়াবি ফায়দা? এমনকি টক্সিন বেড়ে যায় মানুষ যখন খাবার খায় অনিয়মিত ভাবে, যেটার কারণে মানুষের ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। ঠিক যখন মানুষ রোজা রাখে, ওই টক্সিনটা কমতে থাকে, আর তার ডায়াবেটিস রোগী হওয়া থেকে আল্লাহ তাকে খুব সহজে বাঁচার ব্যবস্থা করে। মুসলমান, তুমি রোজা রাখবা না কেন? সবসময় আমরা ফজিলত বলে আখিরাতেরটা, তাই মানুষ ভাবে ফজিলত এগুলো বলবে। আসলে ইসলামের বিধানগুলো এমন, যেগুলো মানলে দুনিয়াবেও লাভ, আখিরাতেও লাভ। তো আখিরাতে লাভ কি? কোন মুসলমান রোজা রাখলো, নবীজি বলেন আল্লাহকে সাক্ষী রাখা সওয়াবের আশায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শুধু কি তাই? নবীজি বলেন আল্লাহ তাআলার মাধ্যমে, قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزى به। আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? ওয়া আনা উজজা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। বুঝাইতে পারি না? তো তুমি নামাজ পড়ো, জান্নাত পাবা।
তুমি যাকাত দাও জান্নাত পাবা, তুমি পর্দা করো যাকাত পাবা, জান্নাত পাবা, তুমি সদকা করো তুমি জান্নাত পাবা, আর তুমি রোজা রাখো আমি আল্লাহকে তুমি পেয়ে যাবা। মানে পার্থক্য কি? মানে আল্লাহ এই রোজার পুরস্কার স্বয়ং নিজে, মানে আল্লাহ তার হয়ে যাবে, আল্লাহ বলে আমি তোরে ভালোবাসি। বুঝতে পারছি? কারণ কি অন্যান্য সকল ইবাদতের ভিতরে ফেক আছে, লৌকিকতা আছে। নামাজের ভিতরে লৌকিকতা আছে। নির্বাচন আসতে বলেন, নামাজ পড়লো না অনেকে, বিভিন্ন সময় আত্মীয় স্বজন মারা যায় বিভিন্ন কিছু, তখন কিছু নামাজ পড়ে না, যে বাপ মরছে মসজিদে না গেলে, এগুলো হলো লৌকিকতা। যাকাত, এত বড় মানুষ যদি একটু সৎকা না দি হয়, সব ইবাদতের ভিতরে কি আছে? কম বেশি লৌকিকতা আছে। কিন্তু রোজার ভিতরে কোনো লৌকিকতা, কারণ চাইলেই পারতো ঘরে যাই গোপন লাইটটা বন্ধ করে খাবার খাইতে, কেউ আটকেই তো, এই যে অনেকে খাচ্ছে না দোকানে যাইয়া, কেউ আটকাইতেছে না। কিন্তু আমরা যারা রেখেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে দুইজন আমার জন্যই রাখলি, এটার ভিতরে কোনো কি নাই, ফেক নাই, মানুষকে দেখানোর জন্য নাই, আমি আল্লাহ নিজ হাতে তোর পুরস্কার দেব। প্রধানমন্ত্রীর হাতে পাওয়া আর তার পিএস ডান হাত বাম হাতের হাতে পাওয়া কি একই কথা? এই পার্থক্য যদি আমরা বুঝি, ওই পার্থক্যটা ওইরকম। অন্যান্য ইবাদতের পুরস্কার পাবো বিভিন্ন ভাবে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ হাতে নিতে পাবো। তাই জন্য রোজার ফজিলত সম্পর্কে বিস্তারিত আরো অনেক ফজিলতের কথা আছে। সেজন্য কোনো মুসলমান সক্ষম আর সে রোজা না রেখে থাকতে পারে। দুনিয়াতেও উপকার যেটা আছে এটার বাইরে কোনো উপকার থাকতে পারে, আর আখিরাতেরও যে উপকার কল্পনার বাইরে। নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার ডাল। তোমার রোজা আছে, এটা একটা সার্টিফিকেট পাইলা বাঁচা থেকে। এই কার্ডটা তুমি দেখাবা, এই কার্ড মৃত্যুর পর তুমি দেখাবা, তোমাকে জাহান্নামে ঢুকানো হবে না। রাইয়ার একটা জান্নাত একটা আছে, এমন একটা যে রোজাদারকে কি শুধু ডাকবে, আসো তোমরা আল্লাহর জন্য রোজা রেখেছো, আসো এখানে, আল্লাহ আপনাদেরকে ডাকবে। আর যদি রোজা না রাখা হয়, এই কথাটি বলে আমি শেষ করব। নবীজি বলেন আমি ঘুমিয়েছিলাম, দুইজন ফেরেশতা আমার কাছে আসে, আমাকে জাগ্রত করে, আমাকে নিয়ে যায় ঘুমের ভিতরে। আমি যাই, স্বপ্নের ভিতরে দেখতেছি নবীজি যে বিশাল বড় একটা পাহাড়। নবীজি বলে আমাকে বলে উঠতে, আমি বলছি আমি এত উপরে উঠতে পারবো না। ফেরেশতারা বলে আমরা আপনাকে সহজ করে দিব, উঠাই নিয়ে যাবো। নবীজি বলে আমি পাহাড়ের উপরে উঠলাম, ওঠার পর দেখি কিছু লোককে তার এই যে পায়ের মাংস বেশি যে এখানের মাধ্যমে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এই ডালগুলো জিহ্বাগুলো মুখগুলো তাকে কাটা হচ্ছে, মানে মৃত্যু হচ্ছে না, কাটা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, আর রক্ত পড়তেছে, চিৎকার করতেছে। নবীজি বলেন এরা কারা? এটা হলো আপনার ওই সকল উম্মত যারা রোজার মাসে রোজা না রেখে খাবার খাইতো, মানে রোজা রাখতো না। আপনি ভাইবেন না যে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি হবে, মরে যাবো শেষ, বিষয়টা এমন না। মৃত্যু জীবনে কয়বার? একবার। কয়বার? আপনার বাটন মোবাইল আছে তো, চেনেন, ব্যাটারি যদি বের করি তখন মোবাইলটা অচল, মনে হয় মোবাইলটা নষ্ট। আসলে কি নষ্ট নাকি ব্যাটারি বের করেছে? আপনি যখন আবার ব্যাটারিটা ঢুকাবেন, টিপ দিবেন, চালু। ঠিক তেমনি ভাবে মানুষের এই 3.5 হাত বডির ভিতরে আত্মা আছে, আত্মাটা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। এটা আজরাইল এসে বের করে, ব্যাটারির মতো মনে করেন, বের করে আপনাকে কবরে রাখলো। 40 কদম নবীজি বলেন হাঁটার পরেও না, 40 কদম হাঁটতে যতটুকু সময় লাগে, ধরেন 4 মিনিট, এরপরে মুনকার নাকির আয়েশা রকিব এবং আতিক, যাদের দুইজনের নাম, এরা আয়েশা তাকে আত্মাটা দিয়ে দেওয়া হয় এবং তাকে এইভাবে বসানো হয়। ওই যে শুরু তার জীবন, আর শেষ নাই। যদি ভালো হয় তাকে ঘুম পড়াই দেওয়া হয়, নতুবা তার ওই শাস্তি চলতে থাকে। তা আমি আপনি যদি বেরোজগার হই, শাস্তি তখন থেকে শুরু, এমন শাস্তি বড় শত্রু যারা হয় তাদের কি বলে, তোরা একবারে মানবো না, তো তীরে তীরে মানবো। এর মানে কি বোঝেন? অবশ্যই বোঝেন, যে মানে একসাথে মাইরেই ফেলি তো শেষ বেঁচে গেল। আর যদি একটু একটু শাস্তি দিতেই থাকি, যন্ত্রণাটা যে কত প্রকার কি কি ওটা সে বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে মৃত্যুর পরে আমাদের শাস্তির নমুনাটা ওইটাই, শাস্তি হতেই থাকবে, যার কোনো কুল কিনারা নাই। তো ভাই এখন রোজা রাখবেন কি রাখবেন না, এটা আপনার উপর বিবেকের উপর ছেড়ে দিলাম। যে দুনিয়াবি ফায়দাও বললাম, আখিরাতের ফায়দাও বললাম, এবং না রাখলে ক্ষতি কি হবে সেটাও আমি এই 20 মিনিটের ভিতরে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার মতো তৌফিক দান করেন, আমিন। ইফতারি বিষয় নিয়ে অল্প কিছু সময় আলোচনা হবে, যেহেতু খাবারের ঝামেলা নেই আছে, তো দেরি হলে তখন টেনশনের কিছু নেই, কারো খিদা তো নেই। কোন ভাবে কি বলবো?